দেশের স্বার্থে ভারতকে এক চুলো ছাড় নয়, বন্ধ করতে হবে সীমান্ত হত্যা, বেআইনিভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ। এসব বিষয় সামনে রেখে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার কয়েকটি মন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভায় এসব বিষয় উঠে এসেছে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বিগত সরকার যেসব অসম চুক্তি করেছে সেসব বাতিল করার বিষয়েও বৈঠকে প্রাধান্য পাবে। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন শেষে শেখ হাসিনার ভারতে আশ্রয়, এরপর অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই নানা ইস্যুতে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে দ্বন্দ্ব শুরু, যা রূপ নেয় রাজনৈতিক, কূটনৈতিক এবং সবশেষে দুই দেশের মধ্যকার সীমান্ত উত্তেজনায়। সম্প্রতি বিএসএফ এর সীমানার বাইরে কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে আরও। সীমান্ত উত্তেজনার শুরু থেকেই স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, আগের সরকারের সময় অসম চুক্তির কারণেই এমন আচরণ করতে পারছে ভারত। এবার বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে আলোচনায় অগ্রাধিকার পাবে এসব চুক্তি বাতিলের বিষয়। আস্থা বৃদ্ধি খালি ওই ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না, আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলাপ আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এই জন্য আপনি বলেন ছাড় দিয়া বা এইটা নিয়ে হবে না, আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না, কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিং এর সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারি মাসের 17 থেকে 20 তারিখ পর্যন্ত নয়াদিল্লিতে হবে এই বৈঠক। এতে বিজিবির প্রতিনিধি ছাড়াও স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও নৌ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। আলোচনা হবে অভিন্ন নদী পানি বন্টন নিয়েও। ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের বিষয়টিও উঠে আসবে বৈঠকে। বাংলাদেশের যে নদী আছে এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয়, এটার ব্যাপারে আলোচনা হবে। এই পানি চুক্তি বাস্তবায়ন কিভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করবে। প্লাস তো রিভার নদী কমিশন তো আলাদা বড় লেভেল আছে, বাট এটা ছোটখাটো গুলি আমাদের এখানে আলোচনা হয়, বাট এই বড় লেভেলটা এখানে ওরকম আলোচনা হয় না। ভারতীয় এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা করে। বিজিবি মহাপরিচালক জানান, বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে কোনো ছাড় নয় ভারতকে। আমরা আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই, যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ভারতের সাথে আলোচনা জিরো টলারেন্স থাকবে বলেন বিজিবি মহাপরিচালক। এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে করবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।